বন্ধু আমাকে দেখে কি একটা ব্লগার ফিল আসতেছে? তোমার দেখা যায় ডাকাতের ফিল আইতেছে, এটা শিওর। তো আমাদের ট্যুরের সর্বপ্রথম প্রস্তুতি অ্যান্ড প্ল্যান করা হয়েছে হলো আমাদের একটা ফ্রেন্ডের বাসা থেকে, যার নাম হচ্ছে অনিক। অ্যান্ড এখান থেকে হচ্ছে আমরা 3টা বাইক আজকে বের হয়ে যাব চট্টগ্রামের উদ্দেশ্যে। অ্যান্ড চট্টগ্রাম থেকে বান্দরবনে তারপর কি করব জানি না। দেন লাস্টে হচ্ছে আমরা কক্সবাজার গিয়ে এন্ডিং করব। তো আমরা হচ্ছে পাম্পে এসে পড়ছি। এখন হচ্ছে আমরা সবাই বাইকে ফুয়েল লুট করব। বুঝি না বন্ধু, মাইলেজ খুবই কম। আমি আশা করতেছি যদি ঠান্ডা মাথায় চালাই আমি 30 থেকে 35 ধরে রাখতে পারবো। শুধু রাফ চালানো যাবে নাকি? রাফ না চালাইলে 30-35 রাখা যাবে ইনশাল্লাহ। রাফ চালাবো না আজকে। আমাদের অয়েল নেওয়া শেষ অ্যান্ড এখন হচ্ছে আমরা এখানে একটু ফটোশ্যুট করব, একটু ইনস্টাগ্রাম স্টোরি দেওয়ার জন্য। আমারটা দিয়ে তুলে একটা, আমি একটা স্টোরি মারি। এই সজীব, ছবি তুই ভালো ছবি তুলতে পারবি না? সাগরের ছবি কখনো তোলার দেখি নাই তো। তো বিষয়টা হচ্ছে গাইস, আমি ঢাকার জ্যাম পার করছিলাম, যার কারণে আমার হাত একদম ব্যথা হয়ে গেছিলো। এই জন্য সাগর হচ্ছে রাইড করতেছিল। দেন হচ্ছে ব্লগের জন্য মূলত আমি এখন ওর কাছ থেকে আবার বাইকটা নিলাম। এখন হচ্ছে সামনে চাঁদপুর ব্রিজ, আমি যত দূর জানি। অ্যান্ড এই রাস্তায় আমি ফার্স্ট টাইম, আমি জানি না কেমনে কি হবে। আশা করি ভালো কিছু হবে, যা হবে। কথা হচ্ছে এমন হাইওয়ে তো হঠাৎ করে জ্যাম, ভাবতে একটু ভয় লাগে। কারণ হচ্ছে আপনার কিছুদিন আগে দেখলাম যে সামনে রাস্তায় হচ্ছে একটা গাছ ফালাইয়া দেন হচ্ছে ডাকাতি করছিল। সো এইসব রাস্তায় জ্যাম দেখলে আমার একটু ভয় লাগে। দেখা যাক, আল্লাহ ভরসা। অ্যান্ড সামনে হচ্ছে কাশপুর ব্রিজ, বাট এখান থেকে কত দূর কাশপুর ব্রিজ আমি জানি না, বাট খুব কাছাকাছি আমি যতদূর জানি। এখান দিয়ে আমি যতবার আসছি ততবারই হচ্ছে বাসে আসা হয়েছে অথবা গাড়িতে আসা হয়েছে, বাট কখনো বাইক চালিয়ে আসি নাই, বাইকের পিছনে বসেও আসি নাই। যার কারণে একটু এই রাস্তার সাথে আমার ড্রাইভ করতে একটু মানে একটু আমার জন্য কষ্টকর হয়ে যেতেছে, বা বলতে পারো যে এই রাস্তার সাথে আমি মানায় নিতে পারতেছি না নিজেকে। একটু টাইম লাগবে, দেন আশা করি এই প্রবলেমগুলো হবে না। আমাকে জাস্ট একটু গ্যাপ দিতে হবে, আমি একটু গ্যাপ পাইলে আমি যেতে পারবো। অ্যান্ড এই রাস্তার সব থেকে বড় সমস্যা হচ্ছে এই যে বাসগুলো আছে না, এরা দুরুম চাপ দিবে। এরা কখন চাপ দিবে কোনো গ্যারান্টি নাই, বাট দুপদাপ চাপ দিয়ে দিবে। এটা হচ্ছে মেন সমস্যা, যার কারণে আমি খুব 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 ভয়ে আছি। আমরা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপ করে কানেক্টেড। বুঝলি না বন্ধু কি বলি? আচ্ছা আচ্ছা, মাওয়াতে অনেক ইজি। অনেকে বলে যে কিছু ছাত্রী বলবান যারা বলে যে মাওয়াতে বাইক চালানো কঠিন, তাদের জন্য বলতে চাই ভাই, মাওয়াতে ভাই ফাঁকা রাস্তা টানা যায়, বাট এইসব রাস্তায় হচ্ছে আসল খেলা। এত ট্রাকের চাপ, এই ট্রাকের চাপাতে শুধু ঢুকা আর বের হওয়া। আল্লাহ ভাই, এখানে বাসের গতি ছিল হচ্ছে মিনিমাম 100+। ওই যে বইরা দিছে। এটা হচ্ছে কুমিল্লার এই জায়গাটার নাম কি? ক্যান্টনমেন্ট নাকি ক্যান্টনমেন্ট? আমাকে একটু দেখতে হবে এটা, এই জায়গাটার নাম কি। গেমিং উইথ দীপুর বাসায় আসছিলাম তখন আমি এখানে আসছিলাম, বাট এটার নামটা মন না। এটা হচ্ছে ক্যান্টনমেন্টের একটু সামনে আর কি। আর সামনে হচ্ছে তোমার হোটেলগুলো শুরু, ওই লাইক ধরো মানে যত হোটেল আছে যেগুলো হচ্ছে যে কক্সবাজার বা চট্টগ্রাম যাওয়ার সময় বাস যেগুলোতে বিরতি নেয়, নামগুলো ভুলে গেছি। ওই যে হক টক আরও যা আছে আর কি, নামগুলো এখন মনে পড়তেছে না। আপনি জানলে অবাক হবেন যে পিছন থেকে একটা প্রাইভেট কার আমার পিছনে লাগছে, এন্ড ফাইনালি সে আমারে ওভারটেক করে দিল। এই যে প্রাইভেট কার ভাই, সেই শুরু থেকে আমাদের সাথে লাগছে। আল্লাহ, প্রাইভেট কারটার জন্য মজাই হইতেছে। এন্ড আমিও তো ছাড়তে নাসুর বান্দা। আচ্ছা, উল্টা গাড়ি ভাই, প্রাইভেট কার রেস লাগছে আমগুলোকে ভাই। আমার পিছনে পিলিয়ন আছে, সাগর না করতেছে তার সাথে পাগলামি করতে। আমি পাগলামি করতেছি না, বাট আমি ওর পাগলামিগুলো দেখতেছিলাম ভাই।
আসলে এটা কোনভাবে নেওয়া হয় আমি জানি না, বাট আমার মনে হয় এরকম হাইওয়েতে একটু মজা করা দরকার, সেফটি মেনটেন করে, কারণ অনেকক্ষণ রাইড করতে করতে বোরিং লেগে যায়। তো এরকম মজার যদি কিছু হয় তাহলে ভালোই লাগে। ওকে, সে ভালো আছে, সাইড দিয়ে দিছে। এই মাদার চোদ, দেখছো কি চাপটা দিছিল আমার এখনই হাওয়ার ফলায়। তো আমরা হচ্ছে কুমিল্লা এসে পড়ছি, অ্যান্ড এখন হচ্ছে আমরা একটা হোটেল বেরোতে দিব। এটা হচ্ছে জমজম হোটেল। আচ্ছা, আমরা সামনে দিয়ে ঢুকি। মূলত হচ্ছে আমাদের আজকের ফার্স্ট যাত্রা বিরতি আমরা হচ্ছে জমজমে দেব। আচ্ছা, ভিতরে ঢুকাই দিই আমি এখান দিয়ে। এটাই হচ্ছে আমাদের ফার্স্ট যাত্রা বিরতি হবে আজকের। তো চা কফি খাওয়া দাওয়া শেষ করার পর আমরা এখন বের হয়ে যাব হচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে। মেবি আর কোনো ব্রেক দেবো না, অ্যান্ড আমরা মোটামুটি একটু ট্রেনে যাব, কারণ অলরেডি রাত 2:30 বাজে। তো এখন তোমরা অনেকেই বলতে পারো যে বিরতি দেখলাম যে এত টানাটানি করে আসছি, তারপরে এত লেট কেন হইলো। ভিডিওতে যে দেখছো টানাটানি করছি, আসলে আমরা ফাঁকা রাস্তা পাইছি অতটুকু, এই জন্য একটু টানছি। পুরো রাস্তা এত এত জ্যাম ছিল আজকে, যেহেতু আজকে বৃহস্পতিবার অ্যান্ড অলমোস্ট এখন ফ্রাইডে। তো এই রাস্তা একটু ফ্রাইডে মানে ছুটির দিনগুলোতে বেশি ভিড় হয় না। সো আমরা হচ্ছে এখন বের হয়ে যাচ্ছি। অনেক টানতে হবে, প্রচুর টানতে হবে ভাই, প্রচুর না টানলে আমরা সময় কভার করতে পারবো না। কারণ চট্টগ্রাম সিটি হচ্ছে আমাদের টার্গেট, হচ্ছে ভোর সকালের আগে চট্টগ্রামটা আমরা পার দিব। আদারওয়াইজ জ্যাম খাইতে হবে চট্টগ্রামেও, কারণ চট্টগ্রাম হচ্ছে ঢাকার পরে এই জ্যামের শহর, সেকেন্ড জ্যামের শহর। ওকে, তো রাস্তা এখন মোটামুটি ভালোই ফাঁকা। প্রথমে যখন আমি বলতেছিলাম ভাই দেখছিলাম তখন রাস্তায় কত গাড়ি ছিল, অ্যান্ড তখন ভাই আমি রাইড করতে অনেক সমস্যায় পড়তেছিলাম, বাট আলহামদুলিল্লাহ এখন রাস্তা একদম কুল। সো এখানে নিশ্চিন্তে নিশ্চিন্তে ট্যুর দেওয়াই যায়। লেটস গো। তো আমরা টানতে টানতে চলে আসলাম হচ্ছে ফেনীর একটা পাম্পে। তো ভাবলাম যে যেহেতু ফেনীর উপর দিয়ে যাচ্ছি, ফেনীতে যদি একটা ব্রেক না দেয় তাহলে ফেনীর ফ্যান ফলোয়ার আবার ফেনীর মানুষরা আবার রাগ করতে পারে না থামলে, সেই জন্য ফেনীতে একটা হচ্ছে কফি ব্রেক দিয়ে দিলাম। দেন একটা কফি খাইয়ে দিই আবার টান, কারণ টার্গেট একটাই, সকালের আগে আমাদেরকে, সকাল বলতে আমি এখানে ভোর সকাল মিন করতেছি, ভোর সকালের আগে হচ্ছে আমাদেরকে চট্টগ্রাম শহরটা পার করতে হবে, কারণ চট্টগ্রাম শহরে অনেক 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 বেশি জ্যাম।
প্রায় 4:30 বাজে, বাট এখনো চট্টগ্রাম এর যে সিটি গেটের যে ওয়েলকাম গেটটা আছে আমরা ওইখানে যাইতে পারি নাই। আমি বুঝতেছি না কেন যেন আজকে রাস্তা ফুরাইতেছে না, অ্যান্ড অনেকক্ষণ রাইড করতেছি। মানে রাস্তাটা এত সুন্দর, রাস্তাটা এত সুন্দর অবশ্য ছিল না, এটা হচ্ছে রিসেন্ট বানানো হয়েছে। অ্যান্ড রাস্তা একদম স্মুথ। আমি আমার গাড়িটা ধরে রাখছি গাইস, দেখো আমি কিন্তু 2 জন পিলিয়ন, আমরা 2 জনই মোটামুটি বেশ ভালোই ওজনের। তারপরে গাড়ি 100 গাড়ি 32-33 দৌড়াইতেছে ইজিলি, খুব ইজিলি। আচ্ছা, আমার এই ফ্রেন্ডের কাহিনী বুঝলাম না, ও ঢুকেও না, ঢুকতে দেয়ও না। কখন যে চট্টগ্রাম যাব আমি জাস্ট অপেক্ষায় আছি ভাই, আর ভালো লাগতেছে না। অ্যান্ড আমরা চট্টগ্রাম গেলে হবে না, আমরা যাব হচ্ছে বান্দরবন জেলাতে গিয়ে দেন হচ্ছে আমরা প্ল্যান করবো যে আসলে আমরা কোন পাহাড়ে যাব। আগে পাহাড় ভ্রমণ শেষ করে দেন হচ্ছে আমরা কক্সবাজারের দিকে ঢুকবো। অ্যান্ড সম্পূর্ণ সফরটা আশা করি দেখবা আমার। দুনিয়া সম্পর্কে, দুনিয়াতে দেখতে হলে দুনিয়াতে ঘুরতে হয়। অ্যান্ড এই যে রাতের রাস্তা রাজনীতি এত সুন্দর, এগুলো ভাই রাতে বের না হইলে বোঝা যায় না। বাসে চড়লে বোঝা যায়, অ্যান্ড বাইক রাইড করে আরেক মজা, মানে মজার শেষ নাই দুনিয়াতে। আল্লাহ যে কত কিছুর মধ্যে কত কিছু মজা দিয়ে রাখছে ভাই। এই যে ফ্রেন্ডরা মিলে ভাই গ্রুপ কলে কথা বলতে বলতে পিকনিকের মধ্যে বাইক চালাইতেছি, এটা মানে কি বলবো ভাই, এটা ভালো লাগে কাজ করে অন্যরকম। অ্যান্ড মাশাল্লাহ যে রাস্তা, আমি রাস্তাটা পুরো প্রেমে পড়ে গেছি। মাওয়াতেও এত মজা হয় না ভাই, এই রাস্তায় যে মজা, ওই যে কইতে না কইতে আমাদের এনা আপু মজাটা নষ্ট করে দিয়েছিল একটুর জন্য। আমার ফ্রেন্ড পিছন থেকে বলতেছে যে এই গ্যাপটা দিয়ে ঢুকতে, বাট আমি গ্যাপটা দিয়ে ঢুকি নাই। আমি কিন্তু ভাই অনেক সেফ চালাই ভাই। তোমরা অনেকেই কমেন্টে বলো যে আমি একটু জাস্ট স্পিডিং করি, এই জন্য বলো যে আমি নাকি অনেক রাফ চালাই, বাট আমি ভাই বিশ্বাস করো নিজেরটা নিজে বলতে হয় না, তারপরে বলতেছি আমি যথেষ্ট সেফটি মেনটেন করি। এখানে আমার ফ্রেন্ড বলতেছিল আচ্ছা রাস্তা এখানে পানি, আমি একটু আসতে যাবো এখানে। এখানে রাস্তায় পানি কেন? আচ্ছা, ওইখানে যে ওই 2 গাড়ি চিপা দিয়া যে জায়গাটা থাকে, আমার ফ্রেন্ড অলওয়েজ ওইখান থেকে গাড়ি ঢুকায় দেয়, বাট আমার ঢুকাইতে ভয় লাগে। ওকে, একটু ক্যামেরাটা অন করে হুদাই একটু কথা কইলাম। আমি জানি না এই কথাগুলো ভিডিওতে দিব নাকি, হুদাই মন চাইলো অন করে কথাগুলো বললাম। অ্যান্ড আশা করি অলমোস্ট আর এখান থেকে চট্টগ্রাম আর হচ্ছে 40 থেকে 30 কিলোমিটার হবে। চট্টগ্রাম সিটিতে গিয়ে আবার ক্যামেরাটা অন করবো। যাও, এবার আর আগে অন করবো না, নিজেকে নিজে সান্ত্বনা দিলাম, মানে সরি কি চ্যালেঞ্জ করলাম। আমার মনে করে যে মুড খারাপ থাকলে আমি ক্যামেরাটা অন করে ফেলি। অ্যান্ড ফাইনালি হচ্ছে চট্টগ্রামের সিটি গেট, যেটাকে খুবই ভালো লাগে। একটা সিটিকে কী করে ওয়েলকাম করা যায়, এটা খুবই ভালো লাগে ভাই, খুব সুন্দর একটা গেট। অ্যান্ড এই গেটটায় ঢোকা মানে হচ্ছে নাও আমরা চট্টগ্রাম ঢুকে পড়লাম। অ্যান্ড এই যে আমাদের বন্ধু অপুজ ভালো হৃদয়, নাও হচ্ছে একদম আমরা একদম পারফেক্ট চট্টগ্রাম সিটিতে। আমরা এখানে একটা ছবি তুলবো ইনস্টাগ্রামে স্টোরি দেওয়ার জন্য। বাইক নিয়ে এসে যদি এখানে একটা ছবি না তুলি, আই থিঙ্ক এটা খারাপ হয়ে দেখায়। আমাদের একজন টিম মেম্বার তো এখানে অলরেডি ঘুমায় গেছে। একটু আমার হচ্ছে ওই যে ওয়েলকাম গেটে বিরতি নিয়েছিলাম, সাগর মানে আমার পিলন ছিল, হালাই পরে ঘুমায় গেছে। সারা রাস্তা চালালাম আমি, হালাই ঘুমায়। এই হলো দুনিয়া। বন্ধু গাইস, আমার বন্ধুটার কেমন লাগতেছে কমেন্টে জানাও। ডাকাত লাগতেছে বন্ধু। বন্ধুর মুক্তি শুকিয়ে গেছে তোর। চট্টগ্রাম শহরের ভিতরে যদি ভালো লাগার বলতে কোনো জিনিস থাকে সর্বোচ্চ, সেটা হচ্ছে আমার এই রাস্তাগুলা। মানে একটা শহরের রাস্তা কি সুন্দর, পাহাড়িদের মতো, পাহাড়ে যেরকম আঁকা বাঁকা রাস্তা হয়, ঠিক ওইরকম আঁকা বাঁকা রাস্তা। অ্যান্ড পুরা শহরটা এখন ঘুমিয়ে আছে। যদিও মেন রাস্তাগুলো আমি ফেলে আসছি, দেন পরে মনে পড়ছে যে আমি ভিডিও করে তোমাদেরকে দেখাই। অ্যান্ড আমরা কিন্তু এখন চট্টগ্রাম শহরটাকে হচ্ছে ক্রস করতেছি, একদম শহরের ভিতর দিয়ে যাচ্ছি। এখন হচ্ছে ভোর সকাল, এই জন্য কোনো মানুষ নাই, গাড়ি ঘোড়া নাই, বাট এখানে অনেক জ্যাম থাকে। অ্যান্ড এই যে ঢাকা থেকে সব গাড়ি হচ্ছে ঢুকছে। আচ্ছা, আমি একটু রং মারি।
রাতের চট্টগ্রাম আসলে অনেক সুন্দর ভাই, একটু বেশিই সুন্দর। অ্যান্ড ফাইনালি এই মুহূর্তে আমরা আছি হচ্ছে কর্ণফুলী ব্রিজে চট্টগ্রামের। এটা খুবই খুবই সুন্দর একটা সেতু, যদি এটাকে রাত্রে দেখা যায় খুবই খুবই সুন্দর, বিশ্বাস করো ভাই, খুবই সুন্দর একটা সেতু। অ্যান্ড এই রাস্তাটা হচ্ছে একদম সোজা, যদি এই রাস্তা ধরে কেউ যায় তাহলে চলে গেছে একদম সমুদ্রের পারে, আই মিন কক্সবাজারের কলাতলি বিচে চলে গেছে সোজা রাস্তাটা। আর আমরা যাব হচ্ছে চকরিয়া পর্যন্ত, মানে কক্সবাজারের রাস্তার অর্ধেক পর্যন্ত যাব, যেন হচ্ছে আমরা বাম দিকে মোড় নিয়ে চলে যাব পাহাড়ের দিকে, আই মিন বান্দরবনের দিকে। এই প্রথম রাতে বাইক চালিয়ে সকাল হইলো, মানে একদম রাত থেকে সকাল হওয়া দেখলাম বাইক চালানো অবস্থায়। বাই দ্য ওয়ে, এখন আমরা আছি হচ্ছে বাংলাদেশের কয়েকটা রিক্সি রাস্তার ভিতরে একটা রিক্সি রাস্তা, সেটা হচ্ছে কক্সবাজারের রাস্তা। এটা হচ্ছে ওয়ান ওয়ে রাস্তা, যার কারণে বেশ 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 ঝুঁকিপূর্ণ একটা রাস্তা। আর এখানে হচ্ছে মার্শা বা মোটামুটি সব ধরনের বাসই আছে, যারা কিন্তু হচ্ছে অনেক চাপ দেয়, বাইকারদের জন্য অনেক রিস্কি একটা রাস্তা। এন্ড এই রাস্তাটা একদম সোজা চলে গেছে হচ্ছে কক্সবাজার। অ্যান্ড সকাল সকাল ভালোই লাগতেছে ভাই, বাস মানে আমি মনটা একদম ফ্রেশ হয়ে গেছে ভাই। বাইকটা রাইড করে এত মজা পাইতেছে। আমি কিন্তু নর্মালি ভাই বাইক ভালো লাগে, আমার বাইক পছন্দ করি, বাট এত চালাই না, এত চালাতে ভালো লাগে না। ম্যাক্সিমাম সময় দেখা যায় কোনো না কোনো ফ্রেন্ডকে চালাতে দিয়ে আমি পিছনে বসে থাকি, বাট এই প্রথম ভাই পুরা একদম মনটা ভরে গেছে চালাতে চালাতে। আর এই সুন্দর সকালে আমরা ঘুমায় থাকি। হ্যাঁ, আমি একটা জিনিস ভাবেন, সেই রাত 11টার সময় বাসা থেকে বাইকটা নিয়ে বের হয়েছি, এখন বাজে হচ্ছে প্রায় 9:30। এখন পর্যন্ত আমরা কোথাও যেতে পারি নাই, না যেতে পারছি কক্সবাজার, না যাইতে পারছি হচ্ছে কি বলে এটাকে বান্দরবন। তো কেন বান্দরবন যেতে পারি না এতক্ষণে, আমি একটা কথা বলি, আমি সম্পূর্ণ বলতে পারবো না, কিছু পার্সোনাল প্রবলেমের কারণে। বাট সেটা হচ্ছে আমাদের সার্কেলের একটা বাইক দুর্ঘটনা ঘটে, অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব অল্প প্রবলেমেই সে রিকভার করে ফেলে নিজেকে। বাট বাইকের একটু সামান্য প্রবলেম হয়েছে, বাট ওইগুলো আমরা ঠিক করে ফেলছি। তো ফাইনালি আমরা হচ্ছে বান্দরবনের রাস্তায় ঢুকে গেছি। অ্যান্ড এই রাস্তা দিয়ে সোজা চললে হচ্ছে রাঙ্গামাটি, বান্দরবন, নীলগিরি সব। অ্যান্ড সামনে একটা পোস্টার দেখা যাচ্ছে যেখানে লেখা আছে কোনটা কত কিলোমিটার। এখান থেকে হচ্ছে বান্দরবন আর মাত্র 23 কিলোমিটার, নীলগিরি 100 কিলোমিটার, নীলগিরি 70 আর থামচি হচ্ছে 100। মানে বাংলাদেশের যত বড় বড় পাহাড় আছে সব হচ্ছে এইখান দিয়েই। অ্যান্ড আই থিঙ্ক, আমি শিওর না কিছু পাহাড়ি রাস্তা পাবো কি পাবো না, যদি পাই আমার জন্য লাইফের ফার্স্ট টাইম হবে। আমি সো এক্সাইটেড ব্রো। অ্যান্ড এই যে আপ ডাউন অলরেডি শুরু হয়ে গেছে, আমি জানি না এগুলো পাহাড়ের নাকি, কারণ আমি হচ্ছে এইদিকে কখনো আসি নাই। গাইস, ক্যামেরাটা অন করলাম একটা মজার বিষয় দেখাতে। এই রোডে প্রচুর বাইক অ্যান্ড আচ্ছা, ও এখানে কি বর্ডার কোস্টাল গার্ডদের মেবি ট্রেনিং করা হয় এখানে। ও যেটা বলতেছিলাম গাইস, রাস্তা তো জাস্ট অসাম, তোমরা দেখতেই পাচ্ছ। বাট সমস্যা হচ্ছে এই রাস্তায় প্রচুর বাইকার, আর সবগুলাই হচ্ছে এদের মানে এই অঞ্চলের আর কি স্থানীয়। অ্যান্ড সবার হচ্ছে 125 সিসি বাইক ভাই, বাট সবার 125 সিসি বাইক, বাট মানে যেইভাবে রাফ চালায় এরা ভাই, মানে আমি এই 165 সিসি নিয়ে ওদেরকে ধরতে পারতেছি না। কি এক অবস্থা তাহলে বুঝো, এলাকার হইলে যা হয়, স্থানীয় হইলে যা হয়। এন্ড গাইস দেখো রাস্তাটা কত ডালু রে ভাই, এখানে তো গাড়ির গতি অনেক উঠে যাবে ভাই। বাট আমি যেহেতু একটা না প্রায় 12 ঘন্টা ড্রাইভ করে ফেলছি, এই জন্য আমি চেষ্টা করতেছি একটু স্লো ড্রাইভ করার জন্য। কারণ একটা মানুষ যখন 10 থেকে 12 ঘন্টা একটানা ড্রাইভ করে তখন তার মাথা ঠিকঠাক থাকে না, আমার যা মনে হয়। অ্যান্ড আমার মাথা ঠিক আছে কতটা আমি জানি না, বাট সামনে যে স্থানীয় মানুষগুলো যে ড্রাইভ করতেছে যেইভাবে 125 সিসির বাইক নিয়ে, দেখে মজাই পাইতেছি ভাই। বাট ওরা হচ্ছে স্থানীয়, ওদের সাথে এখানে রেস লাগা হচ্ছে, মানে কি বলবো, ওদের সাথে রেস লাগা মানেই হচ্ছে বোকামো। ওদের হচ্ছে রাস্তাঘাট এখানকার মুখস্থ। এই যে দেখো আমার সামনে যারা আছে সবগুলাই হচ্ছে 125 সিসি। টানতাছে কেমনে ভাই, দেখো একবার টানতাছে কেমনে, তাও আবার 3 জন নিয়ে। আল্লাহ মাফ করুক ভাই, এই সব বাইকের না আছে ব্রেক,
আচ্ছা, আমি একটা চান্স পাইছি, আমি আমার টর্ক দিয়ে এদেরকে খেলে দেই। একমাত্র আমার টর্কই পারবে এদের সাথে। যাই হোক, স্থানীয় বাইকারগুলোকে পাস করতে পারছি। এখন আর তেমন কেউ নাই, সামনে দুইটা বাইকার আছে, এগুলো হচ্ছে আমাদেরই। ওকে, ক্যামেরাটা তাহলে আবার অফ করি। অ্যান্ড আমার মুখ শুকায় আছে, এই জন্য আমি কথা বলতে পারতাছি না ভাই। খাইনি এখনো, মুখ শুকাবে না। মাশাআল্লাহ ভাই, যা রাস্তা, রাস্তার পুরো প্রেমে পড়ে গেছি আমি। এই রাস্তায় মানুষ কেন স্পিডিং করে ভাই? এই রাস্তায় তো আস্তে আস্তে চালিয়ে যাওয়ার কথা ভাই। আলহামদুলিল্লাহ, যা সুন্দর রাস্তা। ওই যে দূরে দূরে পাহাড় দেখা যায়, বড় বড়, আমি দেখছি পাহাড়, বড় পাহাড়। গ্রামের স্বাস্থ্য ভাই যখন ফার্স্ট টাইম বান্দরবন আসে, অনেকে এইভাবে কমেন্ট করতে পারে, আমি জানি, কারণ আমি কখনো এত বড় বড় পাহাড় দেখি নাই, কখনো বান্দরবন আসি নাই, ফার্স্ট টাইম আসছি ভাই। আমি সো এক্সাইটেড ভাই। আমি তো একটু চিল্লাচিল্লি করবই রে ভাই। আমি চিল্লাচিল্লি না করলে কেটা করবো কও তো? ওরে 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 ওরে, কর্নারিং ভাই, পুরা ট্যাগ। বাট গাড়ি এসে পড়ছে, সো আমি ও ভাই পুরা রেসিং ট্যাগ ভাই। বাট ডর লাগে ওই পাশ থেকে যদি গাড়ি আসে। উমা আপ, ভাই এত ঢালু। যদিও এই ঢালু অনেকে বলবে যে কিছুই না, কারণ আমি ভাই এরকম ঢালুই তাকে দেখি নাই রে ভাই। সো এই ঢালু আমার কাছে অনেক কিছু। এখানে বাসও চলে যায়, দেখা যাচ্ছে বাস টাসও চলে, বাহ মাশাআল্লাহ। ওই লাগাই দিছে আমার ফ্রেন্ড। এই যে এখানে লেখা বান্দরবন 12 কিলোমিটার, আর রুমা হচ্ছে 52। ভাই অস্থির ভাই, অস্থির ভাই। এটা উড়ে উড়ে উড়ে, বাট আমার না সমস্যা হইতেছে, যখন আপ হইতেছি একদম উপরে উঠতেছি, তখন না কান টান বন্ধ হয়ে যেতেছে এই অল্প ঢালেই। হয়তো ফার্স্ট টাইম এই জন্য। আর অনুভূতি হচ্ছে অনেকটা ইসের মতো, ওই যে যারা প্লেনে উঠছেন তারা বুঝতে পারবেন, প্লেন যখন উপরের দিকে উঠে তখন কেমন যেন মাথাটা চাপ দিয়ে ধরে, ওই টাইপের। মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ, ওরে মাশাআল্লাহ ভাই। ও ভাই কি জোস, ভাই কি জোস। ভাই মাশাআল্লাহ ভাই, মাশাআল্লাহ। বান্দরবন এত সুন্দর, আগে জানলে শুধু বান্দরবনেই আসতাম, আমি কখনোই যেতাম না কক্সবাজার বা অন্য জায়গায়। আসলে বান্দরবন কখনো আসি নাই তো, সো রাস্তাটা অনেক সুন্দর, হ্যান্ড আমি ভালো এনজয় করতেছি। অ্যান্ড আশা করি তোমরা যারা কখনো দেখো না, তোমরা ওইটা খুব এনজয় করবা। এই বন্ধু, কোনো সার্ভিস সেন্টার পাইলে এটা মনে হয় একটু ধাক্কা মারলে শুধু যাবো, বুঝছস? ওকে। অ্যান্ড ভাই দেখো কি ডাউন, আল্লাহ জানে আপ হবে নাকি। ভাই আমি অনেক কর্নারিং, অনেক দুর্বল ভাই, প্রচুর দুর্বল আমি, প্রচুর প্রচুর। বন্ধু এটা দিয়ে পুরো মিস হয়ে গেল। দাঁড়াস, আমাকে দেখ কর্নারিং হচ্ছেই না বলতে চলে। এন্ড ভাই 3 গিয়ারে দুজনে গাড়ি উঠতেই চায় না। আই থিঙ্ক তোমাদের যাদের বাইক আছে আর তোমরা এই বান্দরবন আসো না ভাই, তোমাদের বাইক চালানোর লাইফটাই বৃথা। আমি তো পুরো ফিলিংসে, আমার মুখ দিয়ে কথা বের হইতেছে না। তারপর হ্যাঁ, অ্যান্ড আমি কর্নারিং অনেক দুর্বল। আমার ফ্রেন্ড আমাকে সাজেশন করতেছে যে কিভাবে কি করতে হয়, দেখি কি হয়। অ্যান্ড এদিকে বাসও চলে ভাই। ওমা, রাস্তা কোন দিকে গেছে?
ভাই সাপ এখনই তো লাগাই দিছিল আমার বন্ধু। ড্রাইভার তো 3 জন না, গাড়িটা এনে পার্ক করছি, হেরা ওই ওখানে ছিল, পার্ক করার পর এখানে গাড়িটা চেক করলো। খাওয়ার কি দান্দা রে ভাই। এন্ড ফাইনালি হচ্ছে আমরা বান্দরবনে এসে পড়ছি, পরে আর রেকর্ড করি নাই ভাই, শরীরের শক্তিতে কোলায় নাই। এই হচ্ছে আমাদের হোটেল থেকে ভিউ, এটা হচ্ছে পিছনের সাইড, এন্ড ওই যে হচ্ছে ওইদিকে পাহাড় আছে। আমরা বিকেলের দিকে আজকে একটু বের হবো। আর ভাই এখন শরীরে শক্তি নেই কথা বলার, আজকের ভিডিও পর্যন্তই।